হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি ডিমের একটা খুবই দারুণ রেসিপি, যা অনেকে বাড়িতে করেননি। আজকের এই দারুণ রেসিপিটা আজকে আমরা দেখে নেব। এভাবে করে যদি আপনারা বাড়িতে ডিম বানিয়ে নেন, তাহলে এভাবে করে খেতে খুবই সুন্দর লাগে। রেসিপিটা শুরু করে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। সরষের তেলটা আমি কড়াইয়ের চারিদিকটাই লাগিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো। এই দুটো জিনিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুটো জিনিস দিয়ে দেওয়া হয়ে গেলে এবার হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে অল্প একটু লাল ব্রাউন করে ভেজে নেব, যাতে পেঁয়াজ এবং টমেটোটা হালকা একটু গলে যায়। এই রেসিপিটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজটা গলিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। নুনটা পেঁয়াজের উপর ভাজার সময় দিলে কিন্তু পেঁয়াজের যে সমস্ত জল থাকে বেরিয়ে পড়ে এবং পেঁয়াজটা খুবই তাড়াতাড়িভাবে লাল ব্রাউন হয়ে যায়। এবার নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা একটু ভেজে নেব, যাতে পেঁয়াজটা গলে আসে। দু থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজটা অনেকটা ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি ঘরোয়া মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এখানে জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের, এবং এখানে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি 1 চা চামচ কালারের জন্য। এবং আগে নুন দিয়েছি, সেটাকে মাথায় রেখে অল্প একটু অ্যাডজাস্ট করার মতো নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণের আদা এবং রসুনের পেস্ট। এই কয়েকটি ঘরোয়া মশলা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা কষিয়ে নেওয়ার সময় দেখবেন মশলাটা হালকা হালকা ধরে আসবে। সেই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে গ্রেভিটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে গাঢ় করে নিতে হবে। যখন দেখবেন গ্রেভি থেকে এভাবে তেল বেরিয়ে এসেছে, সেই পর্যায়ে আমাদের কষিয়ে নেওয়া পুরোপুরি কমপ্লিট। এবার আরও একটু অনবরত 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে এবার আমরা এর মধ্যে অল্প একটু পরিমাণে জল অ্যাড করব, ভালোভাবে মিক্স করে নেওয়ার জন্য। গ্রেভিতে জল দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করে নেব। এবার আমরা যটা ডিম দেওয়ার ইচ্ছা হবে তটা ডিম এর মধ্যে আমরা একটা একটা করে ভেঙে ভালোভাবে জায়গাবশত দিয়ে দেব। ডিমটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লোতে রাখবেন, না হলে ডিমটা কিন্তু ভালোভাবে কুক হবে না। সবগুলি ডিম এখানে আমার দেওয়া হয়ে গেছে। এবার হালকা একটু ধনেপাতার এখানে আমি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে ভালো একটা ফ্লেভার আসে এই রান্নায়। ভালোভাবে ধনেপাতাগুলোকে আমি অল্প অল্প করে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি, যাতে ধনেপাতাটা সব জায়গায় হয়। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি আরও একটু অল্প 1/2 কাপ পরিমাণের জল অ্যাড করছি এর মধ্যে, কারণ এটা আমি পুরোপুরি ভালোভাবে গাঢ় গ্রেভি করব না, অল্প একটু ঝোল করব তার জন্য। এই জলটা দেওয়া হয়ে গেলে 1/2 কাপ। এবার ঢাকা দিয়ে আমরা 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন এখানে আমি এতটা পরিমাণেই ঝোল রাখবো। এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসটাকে অফ করে দেব সার্ভ করে নেওয়ার জন্য। এই রেসিপিটা বানিয়ে নেওয়ার পর স্ট্যান্ডিং টাইমে অবশ্যই রাখবেন, কারণ কালারটা একটু দেরিতে আসে। এভাবে করে বাড়িতে আপনারা ঝটপট করে ডিমের রেসিপি বানাতে চাইলে এভাবে করে বানিয়ে নিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে
ভালোভাবে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।